আমাদের এই কালো চরিত্রগুলি প্রদান করছিলে, তখন তো আর দেখা মেলেনি এই 9 to 5 ল্যাকমি, ফিটমি, প্রাইমার, কনসিলার, হাইলাইটার, ফাউন্ডেশন, কম্প্যাক্ট নামক পরশ পাথরগুলি। এক অদৃশ্য মেসেজ নিয়ে মঞ্চে আসছেন একজন শ্রোতা আর একজন দর্শক। তাহলে একটা অনুষ্ঠান সম্পন্ন করা যায়। সাধনা ঈশ্বরের শব্দকোষ থেকে উঠে আসা সেই শব্দ, যা আমাদের উপর আশীর্বাদ, উৎসাহ ও অনুপ্রেরণা। সাধনা যার অর্থই হল দীর্ঘ অনুশীলনের মাধ্যমে সাথে সেরে নেওয়া। প্রত্যেকের মতো আমিও আজ ছবিগুলোকে কিছুক্ষণের জন্য শ্রদ্ধাঞ্জলি প্রদান করব, তবে তা কবির রচিত গানে বা কবিতায় নয়, কবিগুলোকে সঙ্গী করে আমার মনের গহরে উঠে ওঠা কিছু অনুভূতিকে সঙ্গে রাখবো, যার নাম অদৃশ্য মেসেজ। যুগের কোন সন্ধিক্ষণে তুমি এমন ভালোবাসার সুর উপহার দিয়েছিলে আমাদের। শুধু জানি যুগ বদলেছে, সময় বদলেছে, বদলেছে তার দৃষ্টিভঙ্গি, বদলেছে ভালোবাসার চিত্র চরিত্র দুটোই। বর্তমানে এই আর্টিফিশিয়াল ডিজিটাল রোবোটিক সমাজে তোমার রচিত সেই ভালোবাসা আজ আর কাদম্বরীর অন্দরমহলে সসম্মানে স্থান পায় না গো। আজ তোমার ভালোবাসা অন্য রূপে, অন্য মাত্রায় সমাজের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কখনো পাড়ার মোড়ে, কখনো পার্কের নিস্তব্ধ কোণে, কখনো বাইকের পেছনে, তো কখনো ডিএসএলআরের সামনে। কোনো এক সময় ছিল রবি ঠাকুর, যখন তোমার রচিত ভালোবাসার ছোঁয়া পেতাম মায়ের বিনিদ্র আঁখিতে, বাবার দায়িত্ব ভরা কাঁধে, বোনের রাখিতে, আর স্বামীর দেওয়া জামদানিতে। কখনো পেয়েছি রাতের আকাশে, কখনো ঝড়ো বাতাসে, কখনো নকশি কাঁথার মাঠে, তো কখনো তেপান্তরের ঘাটে। জানো রবি ঠাকুর, এখানে ভালোবাসার সাথে না সেখানে ভালোবাসার অনেক ফারাক। সেখানের ভালোবাসাকে চিনতে হলে এই ভগবানের দেওয়া দুটি চোখই যথেষ্ট ছিল, কিন্তু এখানের ভালোবাসাকে হৃদয় দিয়ে নয় গো, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে চিনে নিতে হয়। তুমি কত আদরের সোহাগে লিখেছিলে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুর বিয়ে করে 3 কন্যে দান। আহা, মনে পড়ে ছোটবেলার সেই স্মৃতিটুকু। যতবার বিয়ে শব্দটা উচ্চারণ করতাম, ততবার পা দুটো না নেচে নেচে উঠত। মনে হতো এই তো আমি শিব ঠাকুরের বিয়েতে যাচ্ছি বরযাত্রী হয়ে। সত্যি বলতে কি, আমি বোধহয় নিজের বিয়েতেও অতটা নাচেনি যতটা শিবের বিয়েতে নেচেছিলাম। কি আর বলবো, শিব ঠাকুরের অবস্থাও খুব বেশি ভালো নেই গো রবি ঠাকুর। শিব ঠাকুরও সেই যুগের স্মৃতিগুলোকে মনের মেমোরিতে শুধু খুঁজে খুঁজে বেড়ান। একটা সময় ছিল যখন শিব চতুর্দশীতে মেয়েরা সব গৌরী সেজে শিবের মাথায় জল ঢালবে বলে তপ্ত রোদে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতো। সেটা শিব ঠাকুরের মনে কি রঙই না লাগতো। সেই লাইন, সেই গৌরী আজ সবই স্মৃতি, সবই নিয়ম। তবে এই যুগে একটি লাইন কিন্তু শিবের ছাই ভস্মকে পেছনে ফেলে সগৌরবে বুক ফুলিয়ে বংশ বিস্তারের প্রতিযোগিতায় নেমে পড়েছে। সেটা হচ্ছে আধুনিক শিবদের ট্যাটর লাইন। আর বাকিটুকু নাইবা বললাম। আর বর্তমানে আধুনিক গড়িরা মোটামুটি সবাই বুঝে গেছে শিব ঠাকুরকে ঘোষ খাইয়ে জীবনের গতিপথ খুব একটা মসৃণ হবার নয়, কারণ সে যুগের দেনা পাওনার কৃপণের
চরিত্রগুলি আজও উধাও হয়ে যায়নি। তারা বেশ বহাল তবিয়তে আজও বিরাজমান। তাই তো নিরুপমারা আজও ঘরে ঘরে দহন জ্বালা সহ্য করে। রবি ঠাকুর, তোমার সেই বীরপুরুষের চরিত্রগুলি বাস্তবে কাপুরুষে রয়ে গেল। হ্যাঁ গো রবি ঠাকুর, আছে কি এখনো কোথাও তোমার সুবর্ণলতার ঘর, উঠিয়ে যেখানে অভিশপ্ত সেই দেনা পাওনার ঝড়? আছে কি এখনো কোথাও তোমার বীর পুরুষের দল, যাদের পরশে নারী পেয়েছে হাজার হাতির বল? আছে কি এখনো কোথাও সেই মায়ের ছেঁড়া আঁচল, যারই ছায়ায় ঘুমায় নীরবে সন্তান শতদল? যাক সে কথা, চলো রবি ঠাকুর দেখে আসি তোমার শ্যামা আর কৃষ্ণকলিকে। না, তাদের খোঁজার জন্য তোমাকে এখন আর সে ধান খেয়ে বা নদীর ধারে যেতে হবে না গো। এই তো একটু বেরোলে চৌমাথার মোড়ে ওই যে ফুচকার দোকান ঠিক পেয়ে যাবে। আমি বলছি তো, চলো। ওই যে দেখো রবি ঠাকুর, তোমার শ্যামা আর কৃষ্ণকলি। যেতে পারছো না বুঝি? এমন হাঁ করে কি দেখছো? ও, বুঝতে পেরেছি, তোমার চিত্রায়িত চরিত্রগুলি ঠিক খাপ খাচ্ছে না তো, কেমন যেন বদলে গেছে, তাই না? তুমি ভাবছো কোথায় আমার কৃষ্ণকলির দুই বিননীর ঝোঁক, কোথায় আমার কৃষ্ণকলির কাজল ভরা চোখ, কোথায় আমার কৃষ্ণকলির কৃষ্ণ বর্ণ মুখ? তোমার কি দোষ বলো রবি ঠাকুর? তুমি যখন ওদের এই কালো চরিত্রগুলি প্রদান করছিলে, তখন তো আর দেখা মেলেনি এই 9 to 5 ল্যাকমি, ফিটমি, প্রাইমার, কনসিলার, হাইলাইটার, ফাউন্ডেশন, কম্প্যাক্ট নামক পরশ পাথরগুলি, যেগুলি তোমার কৃষ্ণকলিকে শুভ্রকলিতে পরিণত করেছে। ছিল না তো কোনো কালার কন্ডিশনার স্ট্রেটনার, যা তাদের বিনুনির বাঁধন খুলে কেশরাশিকে হাওয়ায় দুলিয়েছে। ছিল শুধু তেঁতুল তলা, সাথে ছিল পড়ন্ত বেলা, সুখ দুঃখের সাথে হয়ে চলত লুকোচুরির খেলা, আর ছিল কিছু সুর। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। আজ ভালোবাসা বড্ড আধুনিক রবি ঠাকুর। এখন তার পলাশ ফুল, পুকুর ঘাট, ধানের ক্ষেত, ভোরের সূর্যোদয়, গধূলির সূর্যাস্ত কিছুই ভালো লাগে না। এখন তার চাই রেড রোজ, 5-star হোটেল, নামি গাড়ি, দামি শাড়ি, 22 ক্যারেট গোল্ড, আর সাথে স্মার্টফোন, সেও আবার আম কাঁঠাল নয়, আইফোন, অ্যাপল। আজ ভালোবাসাকে জীবনের অনলাইন থেকে স্মার্টফোনের অনলাইনে বেশ মানায় ভালো। তোমার সেই 19-এর ভালোবাসা হারিয়ে গেলেও 21-এর স্মৃতি কিন্তু সদাই বহাল থাকবে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। জীবনে ভালোবাসার লংজিভিটি নাই বা থাকুক, তবে ভালোবাসার দয়ার এই ফেসবুক আর ইনস্টাগ্রাম দীর্ঘজীবী হবে বই কি। তুমি জানো তো রবি ঠাকুর, অলরেডি তোমার শান্তিনিকেতন থেকে বেরিয়ে ক্যালেন্ডারের পাতায় বেশ পোক্ত একটা স্থান করে নিয়েছে এই ভালোবাসা। ছোট থেকে বড় মোটামুটি সবাই এখন ভালোবাসার এই নতুন নামকরণকে জেনে গেছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, শুধু কি তাই? এখন ভালোবাসার অনেক নামকরণ। আমি যখন ছোট ছিলাম তখন শুধু দুটো ডের সাথেই পরিচিত ছিলাম। প্রথম যেদিন কেক কেটেছিলাম সেদিন পরিচয় হয়েছিল আমার প্রথম বার্থডেটার সাথে। যখন একটু বড় হয়েছি তখন পাড়ার কাকিমা কৌতুক করে জিজ্ঞেস করেছিল, হে তোর মায়ের রেজিস্টারটা কবে রে? সেদিন চেলাম দ্বিতীয় ডেটাতে, যার নাম মেরিজ ডে, আধুনিক যুগে ইউনিভার্সিটি। আর এখন প্রতিদিনই বিশেষ কোনো ডে। আজ এই চরম ব্যস্ততার যুগে মাকে ভালোবাসার সময় নেই, তাই বুঝি মাদার্স ডে। আর যে বাবার হাত ধরে দাঁড়াতে শিখেছে না, তার ঋণ শোধ করবো বলে ফাদার্স ডে। ভাইয়ের সাথে দুষ্টুমির সেই ছোটবেলার স্মৃতিচারণে ব্রাদার্স ডে। বন্ধুর সেই খুনসুটি আর সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদার্থে ফ্রেন্ডশিপ ডে। সাথে আরো কত ডে, রোজ ডে, ডেরি ডে, চকোলেট ডে,
বাবা, কত কিছু! কখনো মনে হয় জগৎটাকে না ভূতে ধরেছে। রবি ঠাকুর, দেখো, ওই যে দেখো, কতগুলো ছোট্ট শিশু। কোথায় যাচ্ছে ওরা দৌড়ে দৌড়ে? চলো তো দেখি। এই শোনো, কোথায় যাচ্ছ তোমরা? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করতে যাচ্ছ বুঝি? তোমরা সকলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান করবে, নাচ করবে বুঝি? অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তারা আমার দিকে। তারই মধ্যে একটি ছোট্ট সোনা বলে উঠল, না আন্টি, আমরা তো কোনো নাচ গান করতে যাচ্ছি না, আমরা তো যাচ্ছি অলিম্পিয়াড টেস্ট স্কিল দিতে, তারপর কম্পিউটার ক্লাস, তারপর স্পোকেন ইংলিশ। আবার প্রশ্ন করলাম, তোমাদের স্কুলে রবি ঠাকুরের জন্মদিন পালন করা হয় না? একটা ছোট্ট মেয়ে বলে উঠল, হয়তো রবি ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, সরস্বতী ঠাকুর সবার জন্মদিন পালন করা হয়, শুধু আমারটাই হয় না। আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। অতি সন্তর করে দীর্ঘশ্বাসটুকু ছাড়লাম রবি ঠাকুরের শ্রবণেন্দ্রকে হাঁকে দিয়ে। বললাম, রবি ঠাকুর, তোমার সেই ছোট নদী এখন